ঘুরান লাগবে না ভাই, ঘুরান লাগবে না। ওখানে দাঁড়ান ভাই, দাঁড়ান একটু দাঁড়ান, এখন ঘুরে দাঁড়ান ভাই। মডেলিং করছে। একটু দাঁড়ান, ওখানে একটু দাঁড়ালে তো হয়, ওখানে একটু দাঁড়ান, স্টেপ দাঁড়ান। আবার আরে হাঁটে না, দাঁড়া। সামনে চলে আসেন। সবচাইতে বেশি ছিল এবং বিভিন্ন সময় আপনারাও লিখেছেন, আপনারা জানেন যে সবচাইতে বিতর্কিত ভূমিকা যে পালন করেছিল নাঈম আশরাফ, তাকেও গতকাল মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানাধীন এলাকা থেকে তাকে লোহজন থানার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তো গ্রেফতারের পরেই তাকে ডিবি অফিসে আনা হয়েছে। তো এখানে ভিকটিম সাপোর্ট সেন্টারের আমাদের যারা তদন্তকারী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন। তো আপনারা অবগত আছেন যে এই ঘটনাটিতে একটা তদন্ত, মানে এই তদন্তটি সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্পন্ন করা হচ্ছে বলেই এটার একটা তদন্ত সহায়ক কমিটিও গঠিত হয়েছে, যেটা আমাদের জয়েন্ট কমিশন ক্রাইমের নেতৃত্বে একটা তদন্ত সহায়ক কমিটি তার সত্যতা সে স্বীকার করেছে। তবে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আজকে তাকে বিজ্ঞ আদালতে হাজির করে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে হয়তো এই বিষয়ে আরও খুঁটিনাটি বিষয়গুলো জানা সম্ভব হবে এবং তাদের জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এবং মানে বলতে চাই, পুনর্ব্যক্ত করতে চাই যে বিভিন্ন সময় মিডিয়াতে প্রকাশিত হয়েছে যে আসামি প্রভাবশালী। তো আমরা বলেছিলাম যে আইনের চোখে প্রভাবশালী বলে কোনো অপরাধী তো অপরাধী হিসেবে 5 জন এজাহার নামে 5 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই সাথে আমরা বলতে চাই যে তদন্তে যদি এদের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য পারিপার্শ্বিক তদন্তে যদি আরও কারো সম্পৃক্ততা বেরিয়ে আসে, সেটিও আমরা যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টি এই পর্যায়ে আমার মনে হয় যে ঘটনার প্রকৃত ঘটনা কি ঘটেছিল সেটি সেই সম্পর্কে আমরা এখনো, মানে যেহেতু জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে, 4 জন রিমান্ডে আছে, কারো রিমান্ডই এখন পর্যন্ত শেষ হয়নি এবং সর্বশেষ আসামি কেবল ধরা পড়েছে। কাজেই প্রকৃত ঘটনা এবং ঘটনার খুঁটিনাটি সম্পূর্ণ বিবরণ দেওয়াটা আমার মনে হয় তদন্তের স্বার্থেও সমীচীন হবে না। আর এখন পর্যন্ত আমরা সেই সিদ্ধান্তে পৌঁছতেও পারিনি। তবে ধর্ষণের ঘটনাটি ঘটেছে, তো সেটি আর এটা আমাদের আইন অনুযায়ী, আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ভাষায়, মানে যে সংজ্ঞা ধর্ষণের এবং পেনাল কোডে ধর্ষণের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেই অনুযায়ী মোটামুটি ধর্ষণের মানে কিছু তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে এবং যেটি আমরা আরও যাচাই বাছাই এবং জিজ্ঞাসাবাদ শেষে আমরা প্রকৃত ঘটনা যতটা বলা যায় আমরা আপনাদেরকে জানাবো। এখন পর্যন্ত যেহেতু মেইন অ্যাকিউজড তাকে জিজ্ঞাসাবাদ কেবল শুরু হয়েছে, কাজেই সেখানে সেক্সুয়াল ইন্টারকোর্সের ঘটনার কথা আমরা জানতে পেরেছি। তবে এই জিজ্ঞাসাবাদ শেষেই আমরা এই বিষয়ে মানে কি পরিস্থিতিতে কি হয়েছিল সেটি আমরা নিশ্চিত করতে পারব। দেখুন, আইন অনুযায়ী পেনাল কোড এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী মানে যে
প্রাসঙ্গিক তদন্তের যে বিষয়গুলো তদন্ত করা দরকার সব বিষয়গুলোকেই আমরা কাভার করছি তদন্তে, এবং সেই ক্ষেত্রে এই তদন্তের আর্থিক লেনদেন কিংবা অন্য আরও কোনো বিষয় যদি যে তথ্যগুলো আসে সবগুলোই আমরা যাচাই বাছাই করব, এবং যাচাই বাছাই করেই আমরা সিদ্ধান্ত উপনীত হব। তবে আমি আইনের ব্যাখ্যার ক্ষেত্রে আমি বলতে চাই যে আর্থিক লেনদেন হলেও ধর্ষণ হতে পারে।